ওনার কথা বলতে গেলেই আমাকে মুর্শিদ কুলি খান, মুর্শিদ কুলি খানের কথা বলতে হয়। কেন? কারণ মুর্শিদ কুলি খানেরই নেতৃত্বে বাংলা একটা আঞ্চলিক শক্তি হিসাবে উত্থান ঘটেছিল। মুর্শিদ কুলি খাঁ ছিলেন মুঘল দরবারে ঔরঙ্গজেবের সময়। ঔরঙ্গজেব যখন মুঘল সম্রাট ছিলেন তখন তিনি এই সুবা বাংলা বা বাংলায় রাজস্ব আদায়ের ঠিক মতো হচ্ছে কিনা তার জন্য তিনি মুর্শিদ কুলি খাঁকে দেওয়ান পদে নিযুক্ত করেন। দেওয়ান মানে চিফ অফিসারের পদ, এই পদে অ্যাপয়েন্ট করেন। এবং মুঘল সম্রাটের পরবর্তী সময় কিন্তু সম্রাট বাহাদুর শাহ তিনিও কিন্তু ওই মুর্শিদ কুলি খানকে কিন্তু দেওয়ান পদে বহাল রাখেন। এবং তারপরে মুঘল সম্রাট ফারুক শিয়ার তিনিও তাকে দেওয়ান পদে পাকাপাকি ভাবে নিযুক্ত করেন। তিনি 1717 সালে 1707 মুর্শিদ কুলি খাঁকে মুঘল সম্রাট ফারুক শিয়ার নাজিম পদ দেন। নাজিম পদ মানে কি? মুসলমানদের একটা শাসনকর্তা বলা হয়। নাজিম পোস্ট মানে হচ্ছে মুসলিম গভর্নিং পোস্ট। এবারে কি হয়, একদিকে তিনি তো দেওয়ান ছিলেন মুর্শিদ কুলি খান বাংলার, তারপর আবার নাজিম পদ, অর্থাৎ চিফ অফিসারের পোস্ট আবার নাজিম পোস্ট। এই যে যৌথ দায়িত্ব, এই যৌথ দায়িত্ব বা কালেকটিভ রেসপন্সিবিলিটি পালন করার জন্য তার ক্ষমতা কিন্তু বাংলায় চূড়ান্ত হয়ে ওঠে। অর্থাৎ তিনি কিন্তু বেঙ্গলে খুব পাওয়ারফুল হয়ে ওঠেন এই মুর্শিদ কুলি খান। এবং তারই নেতৃত্বে আস্তে আস্তে বাংলা আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার উত্থান ঘটে বা বেঙ্গলের ডেভেলপ হয়। এবং এই মুর্শিদ কুলি খাঁয়ের সময় কিন্তু বাংলা ব্যবসা বাণিজ্য উন্নতি হয় বা রাজনৈতিক পরিস্থিতি ব্যবসার অনুকূলে ছিল।